হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল আমরা চলে এসেছি নদীধার। আমি এসেছি আর আমার সাথে রোহিদা এসছে। তো রোহিদ ওদিকে মুখ ধুচ্ছে আর আমার মুখ ধোয়া হয়ে গেল। এখন নদীর ধারের যে দৃশ্যটা দেখাচ্ছি কীরকম লাগছে দেখো। নদীর জলটা পুরা কুলকুল কুলকুল বইছে, চারদিকে শুধু জল আর জঙ্গল। গ্রামে বাড়ি আমাদের, তো চারদিকে শুধু জঙ্গলে দেখতে পাবে আর বর্ষার সময় এরকম জল দেখতে পাবে। এখানে জলটা আওয়াজটা ভালো লাগছে, একদম কুলকুল কুলকুল করছে। আর এখন যাই নদীর ধারে, আর বেশি কিছু দেখতে পাই তো। নদীর ধারে থাকতে ভালো লাগে, বেশ শান্তি, ফাঁকা জায়গা, কোনো শব্দ নাই, শুধু জলের আর পাখির ডাক ছাড়া। তো গাইজ এই দেখো রোহিত চলে আসছে, এটা হচ্ছে রোহিত। আমরা দুজন চলে আসছি এখন আর ঘুরে বলছি শুধু। তো নদীর জল দেখে আর প্রকৃতির হাওয়া ভালো লাগে নদীর ধারে ঘুরতে, যে হালকা হালকা জলের স্রোত যাচ্ছে ক্ষেতগুলো থেকে। তো সেইগুলাই তো অ্যাকচুয়ালি মাছ দেখ, তো মাছ কোথাও কেউ আড়ে নাই, তো শুধু ঘুরে যাচ্ছি দুজনেই মুখ ধুলে। আর মাছ ধরতেও আসছিল, মানে লোকে যদি জাল আড়ে সেইখানে মাছ ধরার জন্য আসা, নিজেরা জাল আড়েনি। তো সকালে আলি দিকে তখন দেখেলি বলে কেউ যদি জাল আড়িয়েছে, তো এখন জাল আড়ে নাই। যখন জল পড়ে তো জাল আড়ে, কিছুদিন পর থেকে আড়া শুরু হবে হয়তো, তখন আসবো ঝাড়বো, দেখাবো তখন। তো এখন ঘর দিকে যাব। আর যে আমাদের রাস্তাটা, আর এখানে আছে সাইকেলটা, তো এই রাস্তা দিয়ে যাই ঘর দিকে। ঘর এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার, তো হাঁটে হাঁটে যাতে 15 মিনিটের মতন সময় লাগবে। কিন্তু সাইকেল আছে তো কিছুটা হাঁটবো, তারপর সাইকেলে চাপবো। তো গাইস এই দেখো, এটা হচ্ছে বাড়ি যাবো রাস্তাটা। তো রাস্তাটা আছে পুরো সিমেন্টের, কিন্তু রাস্তাটা আছে এখান থেকে আরও 1 ফুট ভিতরে আছে। কিন্তু এই যে এই জঙ্গলটা হয়ে গেছে ঝুড়টা, তো এই ঝুড়ে রাস্তাটাকে পুরো ঢাকা দিয়েছে। আর আমরা যাব এই সরু সরু রাস্তা দিয়ে। তো এখন 4 চাকা যাই, কিন্তু এই যে সরু রাস্তাটা আছে এটার মধ্যে কাভার হয়ে যায়, তো তার জন্য ঝুড়গুলো যায় না। আর এখন যাচ্ছি আমরা হাঁটে হাঁটে। তো সাইকেল একটু সামনেটা যাই, সাইকেলে যাইব। আর নদীর ধারে একটা ছোটোখাটো ইটের ভাটা আছে, এই যে এখন বন্ধ আছে বর্ষার জন্য, আর 1-2 মাস পর শুরু হয়ে যাবে। ও রোদটা ভালো দিছ, কালকেও দিয়েছে। তো গাইজ এই সাইকেলে চাপ চলি, আর চাপবো তখনই দেখি যে চেন খুলিয়া দেখিয়ে দিয়েছে রোহিত। আগের থেকে দেখবে না কিছু। চালা, এখন আমি চালাতে তো চল চালা, লাগবে চালা, তাহলে আমি চালাই। ধর ফোনটা ধর। তো গাইজ 500 মিটার সাইকেল চালাই আসতে ঘাম ঝরে শেষ হয়ে গেল, আর চালাচ্ছি। তো ছাইরহাটে এখন দাঁড়াইছি দুজনেই, এত মজাই মজা। ওখানে চাট করতে শুরু করে দিয়েছে আর আমার ফাটছে। এখানে একটু দাঁড়াবো, তারপর হাঁটে হাঁটে যাবো। আচ্ছা 5 জেলা পুরোটাই উজান। এখন নদী থেকে চলে আসছি রাজুদের ঘর, রাজুদা সুদীপ। আর এখানে আছে জুবি আর সুদীপ, সবজি কাটাকাটি চলছে। ছোটোখাটো একটা ভোজ আছে, যে সবজি। আর আমি এখন কাটতে বসবো। তো চলো সবজি কাটাকাটি শুরু করে দিই। সুরে এখন বিপ্লব চলে এসছে একটা ডিংরা নিয়ে, আর সঙ্গে আছে শুভ, ও একটা ডিংরা নিয়ে চলে এসছে। তো আজ আমার সাথে ভিডিও বানায় নেই। আর এদিকে আছে আমাদের সোহাল দাদা আছে শালুক। তো আমরা সোহাল দাদা এখন একটুকু বলে দেবে কীভাবে সবজি কাটবো। আর এই যে শুরু হয়ে গেছে, তো এখন একটা বটি নাইছে, তারপর সবজি কাটবো। তো গাইজ আমাদের সবজি কাটাকাটি এখন প্রায় কমপ্লিট, আর হালকা লঙ্কা ফঙ্কা বাকি আছে। আর এদিকে রান্না বান্না চলছে, তো চলো দেখো। এই যে এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর বিপ্লব তার সঙ্গে দিয়েছে। তো আমি এখন যাই, 11:30 বাজে গেল, আমাকে যেতে হবে জামুড়িয়া। তো গাইজ পৌঁছে গেছি এখন জামুড়িয়া রুমে, আর বাইরে প্রচুর বৃষ্টি চলছে। তো বৃষ্টি দেখো কীরকম হচ্ছে,
রানীগঞ্জ ঢোকার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার আগে বৃষ্টি পড়েনি, কিন্তু রানীগঞ্জের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেটা এখন একটু হালকা হলো, কিন্তু আগে হেভি পড়ছিল। তো দেখো, এই দেখো হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে। তো ছাতা ঢাকা নিয়ে এলাম, কিন্তু হালকাই হাতটা ভিজে গেছে। বাসের জানলার সাইডে সিটে বসছিলাম, তো সিটের সাইড থেকে জল পড়েছিল, জানলার সাইড থেকে জল পড়েছিল, সরি। তো সেখানে হাতটা ভিজে গেল। আর এখন রুম পৌঁছেছি, তো রুমে রান্না বান্না করতে হবে রাত্রের জন্য। তো সবিক রান্না বান্না করে যায়নি, তো এখন রান্না বান্নাটা শুরু করে দিই। আর দেখা যাক কী করি। সেখানে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, খাবার দাবার আগেই হয়ে গেছিলো রান্নার পরে। তো রান্না করেছিলাম সোয়াবিন, আলু আর ডিমের ঝোল। তখন চলে যাচ্ছি ডিউটি। আর আজকের মতন বাই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দেবে, আর আমার ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও দেখার জন্য। বাই।